আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা দুনিয়াতে যাকে ভালোবাসবে আখিরাতে তোমরা তার সাথেই থাকবে। এখন আপনি একটু চিন্তা করে দেখেন তো, দুনিয়াতে আপনি কাকে ভালোবাসছেন? বর্তমান দুনিয়ার দিকে তাকালে দেখা যায় আমরা ভালোবাসছি হচ্ছে সিনেমার নায়ক নায়িকাকে, তারপরে হচ্ছে বিভিন্ন ফুটবল প্লেয়ারদেরকে, বিভিন্ন ক্রিকেট প্লেয়ারদেরকে, তারপর বিভিন্ন দলীয় নেতাদেরকে। প্রোফাইলে ঢুকলেই দেখা যাবে অমুক প্লেয়ারের ছবি দিয়ে ভর্তি, ভালোবাসা ভালোবাসা। মানে আমাদের ভালোবাসা আমরা এতটাই সস্তা করে দিয়েছি যে আমাদের যে ভালোবাসা শুধুমাত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমাদের সৃষ্টিকর্তার জন্য থাকা উচিত। আমরা এখন তাদেরকে ভালো না বেসে, ইভেন নিজের পরিবারকেও ভালো না বেসে, আমরা আমাদের বিভিন্ন বেনামাজি বন্ধু বান্ধব এবং সিনেমার নায়ক নায়িকাদের ভালোবেসে আমাদের জীবনটা শেষ করে দিচ্ছি। একবার চিন্তা করে দেখেন তো, হাসরের মাঠে আপনি রোনালদোর সাথে দাঁড়িয়ে আছেন, আপনাদের বহু আকাঙ্ক্ষিত রোনালদো মেসির সাথে দাঁড়িয়ে আছেন, বহু আকাঙ্ক্ষিত খেলোয়াড়। এই দেশের বিভিন্ন রকমের ক্রিকেট প্লেয়ারদের সাথে দাঁড়িয়ে আছেন, বাংলাদেশের বিভিন্ন সেলিব্রিটি নায়ক নায়িকাদের সাথে দাঁড়িয়ে আছেন। কত মজা, তাই না? আসলেও মজা। আপনি নিজেও সেলিব্রিটিদের কাতারে দাঁড়িয়ে যাবেন এবং তাদের সাথে আপনাকে জাহান্নামে প্রেরণ করা হবে এবং তাদের সাথে আপনি জাহান্নামেই অবস্থান করবেন। এই কথাটা একবার চিন্তা করে দেখুন যে আপনি তাদের সাথে একদিন ঠিকই দেখা করতে পারবেন। এই দুনিয়াতে না হলেও পরকালে তাদের সাথে আপনার দেখা অবশ্যই হবে এবং তাদের সাথে আপনি জীবনও পার করবেন। তাই সময় থাকতে নিজের প্রায়োরিটি ভালোবাসা চেঞ্জ করে নবী রাসূলদের ভালোবাসুন, ইসলামকে ভালোবাসুন, সৃষ্টিকর্তাকে ভালোবাসুন। আর নিজের সেই ভয়ানক পরিণতির কথা চিন্তা করে এই সব ফিতনা থেকে ফিরে আসুন। সময় থাকতে নিজেকে সংযত করুন, তওবা করুন। মহান আল্লাহ তাআলা অবশ্যই মাফ করে দিবে। ভালো থাকবেন।